নমো বুদ্ধায়া। বিয়ে বিয়ে কথাটা আমরা হয়তো বলে থাকি যে হ্যাঁ, বিয়ে হওয়াটা ভীষণ প্রয়োজন, ভীষণ জরুরি। কিন্তু আমি বলবো বিয়ে সাকসেসফুল হওয়াটা ভীষণভাবে জরুরি। অনেক কাপল আছেন যারা হয়তো বিয়ে করেছেন বা বিয়ে করবার পরে নানান ধরনের সমস্যাতে ভুগছেন। তাদের মতের অমিল রয়েছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে বনিবনা হয় না। কেউ কেউ একসাথে থেকেও, এক ছাদের তলায় থেকেও হয়তো একে অপরের সাথে কথাই বলেন না। এই ধরনের যে সমস্যাগুলো হয়, সেগুলো কেন হয় সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। এবং তার জন্যে আমরা এই চার্টটা কিন্তু নিয়েছি। এই বার্থ চার্টটা একজন মহিলার বার্থ চার্ট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 1, 2 করে লেখা রয়েছে, 12টা ঘর অবধি আমাদের লেখা আছে। এই 12টা ঘরে এক একটা ঘর এক একটা জিনিসকে ডিনোট করে। যেমন এখানে যে 7th হাউস রয়েছে, মানে এখানে যে 7th হাউস, এই ঘরটা ডিনোট করে কিন্তু আমাদের ম্যারিড লাইফকে। এবং বলাই যায় যে যদি কোনো খারাপ গ্রহ থেকে থাকে বা খারাপ গ্রহের দৃষ্টি থেকে থাকে, যদি কোনো শুভ গ্রহ না থেকে থাকে, তখন এটা বলাই যেতে পারে যে ম্যারিড লাইফে কিন্তু অশান্তি থাকবে। এক্ষেত্রে আপনি দেখুন যে শনি এখানে বসে আছে এবং রাহুর দৃষ্টি রয়েছে কিন্তু পঞ্চম দৃষ্টি। শনি এবং রাহু দুটোই কিন্তু শুভ গ্রহ নয়, যার জন্য ওনার লাইফে কিন্তু অশান্তি থাকবে। শনি হতাশা নিয়ে আসে, তাই হতাশা বহন করবে, মানে পার্টনার রিলেটেড কোনো রকমের হতাশা ওনার মধ্যে কাজ করবে। রাহু হঠাৎ করে মাথা গরম করিয়ে দেয়, মাথা গরমের মাধ্যমে ওনার কিন্তু অশান্তি তৈরি হবে। কিন্তু বৃহস্পতি থাকার জন্য মাঝে মাঝে শান্তি থাকবে, মাঝে মাঝে যখন অশান্তি হবে তখন এক্সট্রিম জায়গায় নিয়ে যাবে রাহু, এবং তার থেকেই হতাশা তৈরি করবে কিন্তু শনি। এবার বলি যে এই ম্যারিড লাইফ টিকবে কি টিকবে না, এগুলো দেখার অনেকগুলো উপায় আছে, টিকবে কি টিকবে না। আমি খালি একটা জিনিস আপনাদেরকে বলবো, এছাড়াও হাজারটা জিনিস আমাদেরকে মিলিয়ে দেখতে হয়। দেখার পরে আমরা বলতে পারি যে একসাথে তারা থাকতে পারবে কি না, ডিভোর্স হবে কি না, সেপারেশন হবে কি না, এগুলো আমরা বলতে পারি। তার মধ্যে একটা দেখুন, এই ঘর, প্রতিটা ঘরের একজন মালিক থাকেন, অধিপতি থাকেন। এই ঘরের মালিক হলেন মঙ্গল। সেই মঙ্গল কিন্তু বসে আছে শনি অধিপতির ঘরে। এটা শনির ঘর, সেখানে কিন্তু সপ্তম অধিপতি তিনি বসে আছেন, এবং এটা কিন্তু মঙ্গলের শত্রুর ঘর। তাই জন্য চান্সেস আছে যে এই বিয়ে না টেকবার। এই ধরনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা করে থাকি, কিছু কিছু রেমেডিজ আমরা দিয়ে থাকি, যেটা হয়তো শনি বা মঙ্গলের রেমেডিজ আমরা দিয়ে থাকি। এবং তার সাথে সাথে ট্রানজিটেও আমাদের দেখতে হয় যে কোনো খারাপ গ্রহ এসেছে কিনা, সেটার উপর বেস করে কিন্তু আমরা রেমেডিজ দিয়ে থাকি। তাতে কিছুটা হলেও কিন্তু যিনি জাতক বা জাতিকা আছেন তারা উপকৃত হবেন। তো এই ধরনের সমস্যা বা এরকম ধরনের কোনো প্রবলেম থাকলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের চার্ট দেখে তবেই কিন্তু বলা সম্ভব যে রেমেডিজ কী হবে, কারণ কোন গ্রহ বসে আছে, প্রতিটা গ্রহের রেমেডিজ আলাদা। তাই কোন গ্রহ বসে আছে সেটা অবশ্যই বলা দরকার, সেটা না দেখে কিন্তু রেমেডিজ করা সম্ভব নয়। তাই যদি চান যে এরকম ধরনের কোনো সমস্যা থেকে মুক্তি পেতে, অবশ্যই আমাদের দেওয়া এই ফোন নম্বরে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন। নমো বুদ্ধায়া।